মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প এই সফরের মাধ্যমে মূলত ইরানকে চাপের মধ্যে রাখতে চান। আসলেই কি তাই? ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রথম দিনে সৌদি আরবের সঙ্গে 14,200 কোটি ডলারের অস্ত্র বিক্রির চুক্তি ও সৌদি আরবের পক্ষ থেকে 60,000 কোটি ডলার বিনিয়োগের ঘোষণা এসেছে। এই পদক্ষেপগুলি শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্কের উন্নতি নয়, বরং ট্রাম্পের একটি কৌশল। তারা মনে করছেন সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার মাধ্যমে ট্রাম্প ইরানের প্রভাব কমাতে চাইছেন। এদিকে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ায় রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ার পর এত দ্রুত নিষেধাজ্ঞা তুলে নেওয়া একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। মোট কথা, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মূল লক্ষ্য ইরানকে চাপের মধ্যে রাখা হলেও এটি কিভাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলবে এবং ওয়াশিংটনের জন্য দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে তা নিয়ে সংশয় রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।